ওয়েলকাম টু বিটওয়েস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনকার ক্লাসে আমরা হিস্ট্রিতে মেডিভেল হিস্ট্রি স্টার্ট করে দিয়েছি। আগের দিনের ক্লাসে আমরা রাজপুতদের বিষয় পড়ছিলাম। সেখানে আমি রাজপুতটা হাফ করিয়ে ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম যে নেক্সট ভিডিও থেকে আমরা তার পর থেকে স্টার্ট করব। আমি রাজপুতদের বংশ, বিভিন্ন ধরনের যে বংশ ছিল সেই বিষয়ে আলোচনা করছিলাম। আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বুন্দেলখণ্ডের চান্দেল বংশ। ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে বুন্দেলখণ্ডের চান্দেল বংশ। আচ্ছা, এই বুন্দেলখণ্ডের চান্দেল যে ডাইনেস্টি বা বংশ, এটা কত সেঞ্চুরি থেকে স্টার্ট হয়েছিল? চান্দেল ডাইনেস্টি শুরু হয়েছিল 9th সেঞ্চুরি। 9th সেঞ্চুরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন হর্ষদেব। হর্ষদেব ছিল এই ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। এই সময় মানে এই ডাইনেস্টিক টাইম পিরিয়ডে এই সময় কালিঞ্জার ফোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। চান্দেলরা 1025 খ্রিস্টাব্দে কি করেছিল? কান্দারিয়া কান্দারিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিল। মন্দির নির্মাণ করেছিল, ঠিক আছে। এই কান্দারিয়া মহাদেব মন্দিরটা তার সময়কালে তৈরি করা হয়েছিল? বিদ্যাধরার সময়কালে সময়কালে এই মন্দির নির্মাণ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, যশোবর্ধনের সময় এই ডাইনেস্টির ক্যাপিটাল কোথায় ছিল? এই ডাইনেস্টির ক্যাপিটাল ছিল মাহোবাদে। মাহোবাদে এই ডাইনেস্টির ক্যাপিটাল ছিল। কার সময়? যশোবর্ধনের শাসনকালে। নেক্সট হচ্ছে খাজুরাহো মন্দির, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির এই সময়কালে করা হয়েছিল বা এদের শাসনকালে করা হয়েছিল। এদের শাসনকালে করা হয়েছিল। এই ডাইনেস্টির শেষ শাসকের নাম কি ছিল?
পরমাল ছিলেন এই ডাইনাস্টির শেষ শাসক। 1203 খ্রিস্টাব্দে পরমালের সাথে কার লড়াই হয়? কুতুবুদ্দিন আইবকের, স্লিট ডাইনাস্টির শাসক কুতুবুদ্দিন আইবকের লড়াই হয়। এর ফলে পরমাল কি হয়? পরমাল যুদ্ধে হেরে যায়, যার ফলে এই সাম্রাজ্য বা এই ডাইনাস্টি শেষ হয়ে যায়। তাহলে বুন্দেলখন্ডের চান্দেল বংশ এটা শেষ হলো। নেক্সট বংশটা স্টার্ট করবো এবারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পারামার্স অফ মালওয়া। একে আবার অগ্নিবংশী রাজপুত ডাইনেস্টিও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এই ডাইনেস্টির ইম্পর্টেন্ট রুলার ছিলেন ভোজ। ঠিক আছে, এই ডাইনেস্টি ইম্পর্টেন্ট রুলারের নাম কি ছিল? ভোজ। আচ্ছা, এই ডাইনেস্টির ক্যাপিটাল কোথায় ছিল? ডাইনেস্টির ক্যাপিটাল ছিল ধর। ছিল এই ডাইনেস্টির ক্যাপিটাল। শেষের দিকে পারমার রুলাররা, শাসকরা ডাইনেস্টি ধর থেকে তাদের ক্যাপিটাল ধর থেকে কোথায় ট্রান্সফার করে? মান্ডুতে ট্রান্সফার করে, মান্ডুতে সরিয়ে নিয়ে যায়। কারণ যখন ধারে ক্যাপিটাল ছিল তখন কি হতো? তখন বহিঃশক্তির আক্রমণের শিকার হতো। সেই কারণে শেষের দিকে যারা শাসকরা ছিলেন পারামার, তারা কি করেন? ক্যাপিটাল ধার থেকে মান্ডুতে স্থানান্তর করেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই সাম্রাজ্যের শেষ শাসকের নাম কি ছিল? মহাকালদেব ছিলেন এই সাম্রাজ্যের শেষ শাসক। ঠিক আছে, 1305-এ আলাউদ্দিন খিলজি কাছে তিনি যুদ্ধে হেরে গিয়েছিলেন এবং
এর ফলে এই ডাইনাস্টি শেষ হয়েছে। তাহলে পারামার মালবার গুরুত্বপূর্ণ যেগুলো ছিল পয়েন্ট ছিল সেগুলো কমপ্লিট। নেক্সট যেটা লাস্টের রাজপুত বংশের বিষয় সেটা পড়বো। এবারে পড়বো গুজরাটের চালুক্য বংশ। ঠিক আছে, আচ্ছা এই বংশটা কোথায় কোথায় শাসন করতো? এরা গুজরাট, সরি ও রাজস্থানের উত্তর পশ্চিম পার্টে শাসন করত। ঠিক আছে, এদের শাসনকালে যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ড কত থেকে কত ছিল? 940 থেকে 1244 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা শাসন করত বা এদের শাসককাল ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে চালুক্য বংশের ক্যাপিটাল। এদের ক্যাপিটাল ছিল অনাহিলাবাদা। অনাহিলাবাদা। ঠিক আছে, নেক্সট হলো এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ছিলেন মূলরাজ। ঠিক আছে, মূলরাজ মূল ভাষাত্রিকা টেম্পল প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে ভীমা ওয়ান পরবর্তী শাসক কি প্রতিষ্ঠা করেছিল? কি মন্দির? দিলওয়ারা মন্দির প্রতিষ্ঠা করেছিল। রানী কি ভাব এই সময় তৈরি করা হয়েছিল? কোন রানীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? রানী উদয়মতির জন্য। রানী কি ভাব তৈরি করা হয় বা নির্মাণ করা হয়েছে। এই গেল আমাদের রাজপুতদের বিভিন্ন বংশের বিষয়ে আলোচনা কমপ্লিট হলো। এবারে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ভারতে যে আরব এবং তুর্কিরা এসেছিল, আক্রমণ করেছিল সেই বিষয়ে। বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? ইরানের গভর্নর লর্ড ছিলেন আল হাজাজ। তিনি মোহাম্মদ বিন কাসিমকে ভারতে পাঠিয়েছিল। মোহাম্মদ বিন কাসিম খলিফা ওয়ালিদের পারমিশনে সিন্ধু আক্রমণ করেছিলেন এবং জয় করেছিলেন।
ঠিক আছে। মোহাম্মদ বিন কাসিমের সাথে সিন্ধু শাসক সংঘর্ষ হয়েছিল বা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম কি ছিল? ব্যাটেল অফ, সেই যুদ্ধের নাম ছিল ব্যাটেল অফ রেওয়ার। ঠিক আছে। এই যুদ্ধ জয়ের ফলে কাসিম সিন্ধু ও মুলতান ক্যাপচার করে নিয়েছিল, করে নিয়েছিল। ঠিক আছে। মোহাম্মদ বিন কাসিম মুলতানের নাম দিয়েছিলেন ঠিক আছে। এটা গেল আরবদের আগমনের বিষয়। এবারে হচ্ছে আরবদের আগমনের ফলে ভারতে কি কি প্রভাব পড়েছিল সেটা বলবো। এটা মেইন যে যিনি ছিলেন তার বিষয়ে শুধু আলোচনা করলাম। আরবরা ভারতে এসে ভারতের আর্ট অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অ্যাডমিনিস্ট্রেশন, পেইন্টিং, মিউজিক তারা শিখেছিল। তারপর তারা এইসব ইন্ডিয়ান ফিলোসফি ইউরোপে ছড়িয়ে দিয়েছিল। ইউরোপে ছড়িয়ে দিয়েছিল। দিয়েছিল। ঠিক আছে। এটা গেল আরবদের বিষয়ে তথ্য। এবারে আসে টার্কি, এইসব এসে তুর্কিদের বিষয়। তুর্কি আক্রমণ। ফার্স্টে যে তুর্কি এসেছিলেন তিনি হলেন গজনির মামুদ। পিরিয়ড কত হলো? মামুদ ছিলেন বা গজনির মামুদ ছিলেন প্রথম টার্কিশ যিনি ভারত আক্রমণ করেন। মামুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং তিনি কি করেছিলেন? এখানকার সম্পদ লুট করে নিয়ে গেছিলেন। লুট করে নিয়ে গিয়েছিলেন। মামুদ 1025 খ্রিস্টাব্দে সোমনাথ, যেটা গুজরাটে অবস্থিত, সোমনাথ মন্দির আক্রমণ করেন।
এবং সেখান থেকে লুটপাট করেন। ঠিক আছে, 1030 খ্রিস্টাব্দে মামুদ গজনীতে মৃত্যুবরণ করেছিলেন। তারপরে কি ভারতে এসেছিলেন? এনার পর ভারতে আসেন মোহাম্মদ গনি। ঠিক আছে, গজনী মামুদ এটা কমপ্লিট হলো। এবার আমরা মোহাম্মদ গনি নিয়ে আলোচনা করব। মোহাম্মদ গনি মোহাম্মদ ঘোর নামেও পরিচিত। তিনি ভারতে এসে 3টে ব্যাটল করেছিলেন। ফার্স্ট হচ্ছে 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ। নেক্সট হচ্ছে 1192 খ্রিস্টাব্দের দ্বিতীয় তরাইনের যুদ্ধ। 3 নম্বর হচ্ছে 1194 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ চাঁদাবাড়ি। এই প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কাকে হারিয়েছিলেন? ঘড়িকে। ঘড়িকে হারিয়েছিলেন। দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির কাছে হেরে গিয়েছিলেন। ঠিক আছে, চাঁদাবাড়ির যুদ্ধে জয়চাঁদ ঘড়ির কাছে হেরে গিয়েছিল। ঠিক আছে, এবারে মোহাম্মদ ঘড়ি কখনোই ভারতকে শাসন করতে চাননি, ভারতের শাসন প্রতিষ্ঠা করতে চান। সেই কারণে তিনি মোহাম্মদ ঘড়ি আসলে কুতুবুদ্দিন আইবককে দিল্লি শাসন করার ভার দিয়ে তিনি ফিরে গিয়েছিলেন। পরবর্তীকালে আইবক দিল্লিতে সুলতান সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ঠিক আছে, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়িকে মেরে ফেলা হয়েছিল। তাদের দ্বারা শিয়া রিবেলসদের দ্বারা। ঠিক আছে, এটা গেল মোহাম্মদ ঘড়ির বিষয়ে তথ্য। এবারে আসবো দিল্লি সুলতান সাম্রাজ্য বিষয়ে। সুলতান সাম্রাজ্য স্টার্ট হবে। উদ্দিন আইবক
আচ্ছা, কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 1206 স্লেট ডাইনেস্টি তিনি গড়ে তুলেছেন। 1210-এ তিনি পোলো খেলতে খেলতে বা পোলো খেলার সময় মারা যান। মারা যান। কুতুবুদ্দিন লক বাদশা উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কুতুব উদ্দিন আইবক দিল্লিতে কুয়াত উল ইসলাম নামে একটি মসজিদ মসজিদ এবং আজমেরে আড়াই দিনকা ঝোপড়া প্রতিষ্ঠা করেছিল। কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন। কার অনারে? সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির অনারে অনারে এই কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন, কিন্তু কিন্তু এটা তিনি শেষ করেন। ঠিক আছে, এটা গেল কুতুবুদ্দিন আইবকের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। এবার এনার সময়কাল কত ছিল? 1210 থেকে 1224। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের কে ছিল? কুতুবউদ্দিন আইবকের লাও ছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, এনাকে সুলতান সাম্রাজ্যের জুয়েল ফাউন্ডার বলা হয়। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। আচ্ছা, ইনি লাহোর থেকে ক্যাপিটাল সরিয়ে এনে দিল্লিতে স্থানান্তর করেছিলেন। ইলতুৎমিশ মঙ্গল চেঙ্গিস খাঁ ও চেঙ্গিস খাঁয়ের আক্রমণের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করেছে। তাহলে কি আগে লাহোরে ছিল ক্যাপিটাল, তারপরে হচ্ছে দিল্লিতে স্থানান্তর করা ছিল কার সময়? ইলতুৎমিশের টাইম পিরিয়ডে। ইনি টঙ্কা ও জিতল নামে কারেন্সি
সিকে ইন্ট্রোডিউস করে, ইন্ট্রোডিউস করেছিলেন। আচ্ছা, এই টঙ্কাটা সিলভার কয়েন ছিল, আর জিতাও ছিল হচ্ছে গোল্ড কয়েন, সরি কপার কয়েন, সরি কপার কয়েন। ঠিক আছে, ইনি হচ্ছে ইন্ট্রোডিউস করেন টঙ্কা এবং জিতল নামে দুটি কয়েনকে। ইনি ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। এর মাধ্যমে সৈনিক ও জ্ঞানী ব্যক্তিরা ল্যান্ড পেত, ল্যান্ড পেত। ঠিক আছে, নেক্সট। এছাড়াও তিনি শাহরিয়ারি সিস্টেম কে প্রবর্তন করেছেন বা প্রচলন করেছেন, সরি প্রচলন করেছেন। এর মাধ্যমে তিনি 40 জন জ্ঞানী ব্যক্তিকে দরবারে রেখেছিলেন। যখন গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নেওয়া হতো, এনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইলতুৎমিশ কুতুব মিনার মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন। শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক আর শেষ করেছিলেন হচ্ছে ইলতুৎমিশ। আর পরের পয়েন্ট হলো মিনাজ উল সিরাজ ইলতুৎমিশের সময়কালে ছিল বা ইলতুৎমিশের শাসনকালে ছিল। শাসনকালে ছিলেন যিনি যিনি তবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা ছিলেন। রচয়িতা ছিলেন। এটা গেল ইলতুৎমিশের বিষয়ে তথ্য। আজকের এত অবধি। নেক্সট ক্লাসে আমরা রাজিয়া সুলতান থেকে স্টার্ট করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।